আসসালামু আলাইকুম বন্ধুরা, লালন শাহের মাজার থেকে বলছি। এটি গতকালকে রাতে উদ্বোধন করা হয়েছে দোল পূর্ণিমা, যেটা প্রত্যেক বছর 3 দিন ব্যাপী হয়। সেটা কিন্তু আজকে এবছর 3 দিন ব্যাপী হচ্ছে না, কারণ রমজান মাস, মুসলিম প্রধান দেশে রমজান মাসের পবিত্রতা রক্ষা করা একটা বিরাট ব্যাপার আছে। কাজেই জেলা প্রশাসন এভাবে 3 দিনের জন্য এবারকার দোল পূর্ণিমা অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন, কিন্তু 3 দিন ব্যাপী সেটা হচ্ছে না, হচ্ছে 2 দিনের মতো। আহ, অর্থাৎ গতকাল রাতে উদ্বোধন হয়েছে, আজকে চলছে এবং আগামীকালকে এটা মধ্যবেলা পর্যন্ত চলবে। এটাই মোটামুটি বলার বিষয়। আর দেখেন, লোকজন নাই, নাই বললেই চলে, একদম খা খা করছে। ওপাশে যে কালীগাঙের ভেতরে যে মাঠ, যেখানে অন্য কিছু চলে, সেখানেও লোকজন নাই, খুবই সামান্য লোকজন আছে। আর এখানে মূল মাজারের চারপাশে বা আশেপাশে, ওই পাশে যে অডিটোরিয়াম, নিচে তেমন কোনো লোকজন নাই। এখন দুপুরবেলা এনাদের খাওয়া দাওয়া চলছে। তো এই হলো অবস্থান, যে একটি ধর্ম লালন কোন জাত কোন ধর্মের মানুষ সেটা তিনি পরিষ্কার করে বলেন নাই কোথাও। আহ তো যে ধর্মের বা যে আদর্শেরই হন না কেন, সেই ধর্ম বা আদর্শের কালচার, কৃষ্টিটা এমন, আচার অনুষ্ঠানটা এমন, যে যেটা রমজান মাসে পালন করা যায় না। যার ফলে এবার কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। আহ, এবং এর যারা ধর্মগুরু, যারা এর অনুসারী, যারা এর ভক্ত বৃন্দ, তারাও কিন্তু জানেন যে রমজান মাসে তারা যেভাবে আহ, তাদের এই কৃষ্টি কালচারটা এখানে এসে তারা পালন করেন, রমজান মাসে সেটা পালন করাই যায় না, সেটা সম্ভব না। সেটা রমজানের পবিত্রতা নষ্ট হয়। তো এমন আচার অনুষ্ঠান যেটা রমজানের পবিত্রতা নষ্ট হয়ে যায়, যার ফলে তারা ক্ষোভে, দুঃখে, এবং জেলা প্রশাসন যেহেতু অনুমোদন দেয় নাই সেভাবে, তাদের আচার অনুষ্ঠান ওইভাবে পালনের অনুমোদন দেয় নাই, যার ফলে তারা খুবই দুঃখে আসলে আসেই নাই। অল্প কিছু কিছু সংখ্যক ভক্ত কিন্তু এখানে এসেছে, এবং তারা আহ, এই হলো মোটামুটি। আমি দেখছি যে লালনের যে আহ, দোল পূর্ণিমার উৎসব, সেই উৎসবটার অবস্থা দৈনদশা, খা খা করছে। ভক্তবিন্দু আসেন নাই, যে তারা যেটা যেভাবে করতে চায়, তারা কিন্তু আসলে সেটা সেভাবে এই রমজান মাসে করতে পারবে না। ফলে তাদের মনের কষ্ট, দুঃখ মনে রেখে তারা কিন্তু আসলে আসেন নাই। অল্প কিছু সংখ্যক ভক্ত এখানে এসে আহ, তারা বসেছেন, আর সব খোলা প্রান্তর একদম খা খা পড়ে আছে, শূন্য।